আসসালামু আলাইকুম। হুম। আমার স্ক্রিন কি আপনারা দেখতে পাচ্ছেন? জি জি স্যার। স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। তো আমাদের আজকের টপিক হচ্ছে এটা টিএফআইডিএফ, যেটা হচ্ছে আমরা যদি অ্যাব্রিভিয়েট করি তাহলে হবে হচ্ছে টার্ম ফ্রিকোয়েন্সি ইন এবং ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। টিএফ মানে হচ্ছে টার্ম ফ্রিকোয়েন্সি এবং আইডিএফ মানে হচ্ছে ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। সো এটা হচ্ছে একটা মেথড যেটার মাধ্যমে মূলত ফিচার এক্সট্রাকশন করা হয়, এবং এটা হচ্ছে একটা গো টু মেথড বলতে পারেন। মানে এটা হচ্ছে একটা ডিফল্ট মেথড। যখন আপনি জানেন না আসলে যে আসলে আপনি কোন মেথড ইউজ করবেন, তখন সবাই ডিফল্ট যে মেথডটা ব্যবহার করে সব ক্ষেত্রে টেক্সট রিলেটেড যে কোনো ধরনের ক্লাসিফিকেশন বা আদার্স যে কোনো ধরনের টেক্সট রিলেটেড যে কোনো ধরনের কাজ করতে গেলে সবাই অলমোস্ট এই মেথডটাকে আসলে প্রাইমারিলি সবাই এটাকে প্রথমে ইউজ করে আর কি। তো এটা হচ্ছে সেই মেথডটা। তো আমরা একটু দেখি যে এটা মূলত কিভাবে কাজ করে। পুরোটাই আমরা আজকে মূলত এই মেথডটা পুরোপুরি আমরা দেখবো যে কিভাবে এই মেথডটা কাজ করে। তো টিএফআইডিএফ or term frequency inverse document frequency IDF is a technique which is used to find meaning of sentences consisting of words and cancels out the incapabilities of bag of words technique, which is good for text classification or for helping a machine read words in numbers. তার মানে ব্যাগ অফ ওয়ার্ডস এর থেকেও এটা বেটার একটা অ্যাপ্রোচ, সেটা বলা হচ্ছে আর কি। তো কিভাবে এটা মনে হয় আমরা মেকানিজমটা দেখার পরে বুঝতে পারবো যে এটা ব্যাগ অফ ওয়ার্ডস থেকে কোন কোন জায়গায় কি কি ভাবে এটা ভালো বা বেটার। So, however, it just blows up in your face when you ask it to understand the meaning of the sentence or the document. তো এটা একটা ম্যাটার, যে আসলে এটা বলা হচ্ছে যে সেন্টেন্সের মিনিং সে বোঝার চেষ্টা করবে, করে সেই তার বেসিসে কাজ করবে। তো এটা কিভাবে সে করে? সো হোয়াট ইজ ইট? ডু ইউ ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউজিং অ্যান এক্সাম্পল? তো দেখি যে কিরকম। তো টুডে ইজ এ বিউটিফুল ডে। So, what do you focus on here? But tell me as a human, not a machine. তো এটা যদি আপনার কাছে কোশ্চেন করা হয় যে টুডে ইজ এ বিউটিফুল ডে, তো এটার মাধ্যমে এটা দিয়ে আমরা আসলে কি বুঝি? আমরা যদি মেশিন বাদ দিই, আমরা মেশিনকে লার্ন করাবো সেটা পরের বিষয়। আমরা যদি একটু চিন্তা করি যে আমরা কিভাবে আহ এইটা, মানে আমরা এই সেন্টেন্স দিয়ে আমরা আসলে কি বুঝছি সেটা যদি বলা হয়, তো দিস সেন্টেন্স টক্স অ্যাবাউট টুডে। ইট অলসো টেলস আস টুডে ইজ এ বিউটিফুল ডে। দ্য মুড ইজ হ্যাপি অর পজিটিভ। এনিথিং এলস? অন্য কিছু কি আসলে বোঝা যায়? সো বিউটি ইজ ক্লিয়ারলি দ্য অ্যাডজেক্টিভ ওয়ার্ড ইউজড হিয়ার। From a bag of words approach, all words are broken into count and frequency with no preference to a word in particular. All words have same frequency here. And obviously there is no emphasis on beauty or positive mood by the machine. তো এটাই কিন্তু আমরা কিন্তু আসলে ব্যাগ অফ ওয়ার্ডসে ফ্রিকোয়েন্সির প্রাধান্যটাই দিতাম মূলত, তাই না? যেটা সমস্যা, কিন্তু এর মধ্যে যে একটা পজিটিভ মুড আছে এটা কিন্তু ব্যাগ অফ ওয়ার্ডস ক্যাপচার করতে পারতো না। এটা যে পজিটিভ বা নেগেটিভ, এটা কিন্তু ব্যাগ অফ ওয়ার্ডস আসলে কোনোভাবে ক্যাপচার করতে পারতো না, বা এই জিনিসগুলোকে সে হ্যান্ডেল করতে পারতো না। কিন্তু আমার এই মেথডটা টু সাম এক্সটেন্ট এটাকে আসলে কভার করার চেষ্টা করবে। সো এই কথাগুলোই আর কি এখানে আরো বিভিন্ন ভাবে মূলত বলা আছে। দ্য ওয়ার্ডস আর জাস্ট ব্রোকেন ডাউন, and if we were talking about importance, A is an important as day or beauty, but it is really that A tells you more about context of a sentence compared to beauty. এটা কখনোই আসলে না, তাই না? হ্যাঁ, যেমন আমরা ব্যাগ অফ ওয়ার্ডসে কি করি? এ যদি একবার পাই তাহলে সেটাকেও একবার কাউন্ট করি, বিউটি যদি পাই সেটাকেও আমরা কি করি, একবার কাউন্ট করি। কিন্তু আসলে দুইটা জিনিসের মানে কি বলবো, ইম্প্যাক্ট তো সেম না আসলে, তাই না? এ দিয়ে আসলে কি মিন করে, বা এ জিনিসটা আসলে একটা সেন্টেন্সকে ঠিক যতটা
ইম্প্যাক্ট করে, বিউটি শব্দটা আসলে মনে হয় তার থেকে অনেক বেশি ইম্প্যাক্ট করে, বা ওর যে সেন্টেন্সটার মানে ভিতরের যে অর্থ সেইটাকে মনে হয় আরো ভালোভাবে ডিফাইন করার জন্য এই শব্দটা মনে হয় আরো মাচ মোর বেশি অ্যাপ্রোপ্রিয়েট একটা শব্দ, তাই না? সো তার মানে এখানে কিন্তু এমফেসিস দিতে হবে যে জিনিসটা ব্যাগ অফ ফোর্স পারে না আর কি। সো নো, দ্যাটস ওয়াই ব্যাগ অফ ফোর্স নিডেড অ্যান আপগ্রেড। তার মানে ব্যাগ অফ ফোর্সের একটা কি দরকার, একটা আপগ্রেড দরকার। তো সেই আপগ্রেডটাই হয়তো আমরা এই আজকে যে মেথডটা দেখতে যাব, যেটাকে আমরা বলতেছি টিএফআইডিএফ। তো also another major drawback is, say a document has 200 words, out of which a comes 20 times, the comes 15 times. তো সে আমরা যদি ব্যাগ অফ ফোর্সের কথা চিন্তা করি, তো এরকম একটা এক্সাম্পল আছে। ঠিক আছে, একটা ডকুমেন্টে 200 ওয়ার্ড আছে এবং তার মধ্যে এ আছে 20 টাইমস এবং বি আছে 15 টাইমস। Okay, many words which are repeated again and again are given more importance in final feature building, and we miss out on context of less repeated but important words like rain, beauty, subway, names এরকম, তাই না? এরকম কিন্তু হতে পারে। তার মানে হচ্ছে যেহেতু আমরা ফ্রিকোয়েন্সির উপর এমফেসিস দিই, যেটা মূলত সবসময় আসলে কনটেক্সটকে সঠিকভাবে তুলে ধরে না, যে সমস্যাটা কিসের মধ্যে আছে, ব্যাগ অফ ওয়ার্ডস মেথডটার মধ্যে আছে, যেটা মূলত যে ফ্রিকোয়েন্সি নিয়ে মূলত কাজ করে। তো এই জিনিসগুলোকে কিভাবে হ্যান্ডেল করা যায়? সো ইটস ইজি টু মিস অন হোয়াট উই মিন বাই দ্য রাইটার ইফ রিড বাই এ মেশিন অ্যান্ড ইট প্রেজেন্টস এ প্রবলেম দ্যাট টিএফআইডিএফ সলভস। তো এই টিএফআইডিএফটা কি, আমরা এখন মূলত এটাই বোঝার চেষ্টা করব। তো সোফার আমরা বেশ কয়েকটা প্রবলেম বললাম, যেখানে ব্যাগ অফ ফোর্স আসলে কোনো কিছু করতে পারে না, বা এর এর মানে ব্যাগ অফ ফোর্স এর মূলত প্রবলেম আছে, বা ব্যাগ অফ ফোর্স সহ আগে আমরা যতগুলো মেথড দেখছি প্রত্যেকটার মধ্যেই এই সমস্যাগুলো আসলে ছিল। তারা এই জায়গাগুলোকে আসলে কিছু করতে পারে নাই। তো আমরা আজকে এই মেথডটার মাধ্যমে এই জায়গাটা একটু দেখার চেষ্টা করব যে কিভাবে এটা ওই জায়গাটাকে আসলে কিভাবে সলভ করবে। TF-IDF is useful in solving the major drawback of bag of words by introducing an important concept, যেটাকে বলা হচ্ছে কি ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। এই জিনিসটাই হচ্ছে ইম্পর্টেন্ট, ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি। এটার মাধ্যমেই আসলে কে কার জন্য কতটা গুরুত্বপূর্ণ, কোন সেন্টেন্সের মোডটা আসলে কি মিন করতেছে, এই জিনিসটা মানে এখানে ক্লিয়ার করা হয়। তো আমরা এটা আমরা মূলত পুরো একটা এক্সাম্পলের মাধ্যমে এটা দেখবো যে হাউ ইট ওয়ার্কস। দেন আমরা মনে হয় বুঝতে পারবো যে ব্যাগ অফ ওয়ার্ডস কিভাবে কাজ করে, এটার মানে এটার কি সুবিধা কি অসুবিধা। তো এটা মূলত একটা টিএফ-আইডিএফ একটা স্কোর আর কি। তো এই স্কোরটা আমরা বের করি, বের করে তারপরে তার বেসিস আমরা কাজ করি। তো ইটস এ স্কোর which the machine keeps, where it is evaluates the words used in a sentence and measures its uses compared to words used in the entire document। এই যে কথাগুলো বলা হচ্ছে, এগুলো বুঝতে গেলে আগে মূলত আপনার এক্সাম্পল গুলো বুঝতে হবে। তো এখানে একটা এক্সাম্পল দিয়ে বুঝলে তারপরে মনে হয় আপনার এগুলো ভালো বুঝবেন। তো এখানে মূলত টিএফ-আইডিএফ এর ইকুয়েশন আছে। হ্যাঁ, তো এই দুইটা মূলত এর পরবর্তীতেও এটা আছে, টিএফ-আইডিএফ এর ইকুয়েশন। তো আমরা একটু দেখবো প্রথমে আইডিএফ, পরে দেখি। আগে মনে হয় টিএফটা একটু দেখি। টিএফটা হচ্ছে যে টার্ম ফ্রিকোয়েন্সি। এটা দিয়ে বোঝায় যে নাম্বার অফ রিপিটিশনস অফ ওয়ার্ড ইন এ ডকুমেন্ট। তো একটা ডকুমেন্টের মধ্যে একটা ওয়ার্ডের ফ্রিকোয়েন্সি কত, সেইটা ডিভাইডেড বাই নাম্বার অফ ওয়ার্ডস ইন এ ডকুমেন্ট। তার মানে হচ্ছে যে টার্ম ফ্রিকোয়েন্সি, টার্ম মানেই হচ্ছে একটা ওয়ার্ড, একটা টোকেন। টার্মও যা, টোকেনও তাই, একটা ওয়ার্ডও তাই মূলত। তো এখন তার মানে টার্ম ফ্রিকোয়েন্সি বলতে আমরা বোঝাচ্ছি একটা ওয়ার্ডের ফ্রিকোয়েন্সি কত একটা ডকুমেন্টের ভিতরে, সেই জিনিসটা বের করার জন্য। তো টার্ম ফ্রিকোয়েন্সি বের করি কিভাবে, নাম্বার অফ রিপিটেশনস অফ ওয়ার্ড ইন এ ডকুমেন্ট। একটা ওয়ার্ডের, একটা স্পেসিফিক ওয়ার্ডের একটা ডকুমেন্টের মধ্যে সে কতবার অ্যাপেয়ার করছে, সেই নাম্বারটা ডিভাইডেড বাই ওই ডকুমেন্টে টোটাল কতগুলো ওয়ার্ড আছে সেটা। তো এটা হচ্ছে টার্ম ফ্রিকোয়েন্সি বের করার ইকুয়েশন। এবং আইডিএফ যেটা ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি, এটা আমরা বের করি, এটা কিন্তু লগারিদমিক স্কেলে নিতে হয় কি, এবং আমরা যে ভাগটা করি সেটা হচ্ছে নাম্বার অফ ডকুমেন্টস। এটা হচ্ছে কতগুলো ডকুমেন্টস আছে, ঠিক আছে, টোটাল নাম্বার অফ ডকুমেন্টস। তার মানে হচ্ছে আমার কর্পাসে টোটাল কতগুলো ডকুমেন্ট আছে সেই নাম্বারটা ডিভাইডেড বাই
নাম্বার অফ ডকুমেন্টস কন্টেইনিং দ্য ওয়ার্ড, এটা আইডিএফ। হ্যাঁ, তো তার মানে হচ্ছে প্রতিটা আমার কর্পাসে টোটাল যতগুলো ওয়ার্ড থাকবে প্রত্যেকটা ওয়ার্ডের জন্যই মূলত একটা আইডিএফ এর স্কোর আমাদের ক্যালকুলেট করতে হবে আর কি, এবং যেটাই মূলত ইম্প্যাক্ট করবে এই টিএফ আইডিএফ অ্যাপ্রোচটাকে, এটা হচ্ছে আইডিএফ স্কোর আর কি। এবং এটা লগ বের করে আমাদের করতে হবে আর কি। তো সামনেও ইকুয়েশন আছে এবং এটার মিনিংটা কি আমরা আরো ভালোভাবে বুঝবো। ওকে, for now, let's just say that TF answers the questions like how many times is beauty used in that entire document, এটা হচ্ছে বিষয়। এবং আরেকটা বিষয় আমার জানতে হবে যে give me a probability and IDF answers questions like how important is the word beauty in the entire list of documents। তার মানে এই হচ্ছে আমাদের বিষয়। মানে শুধুমাত্র কিন্তু আমি একটা ডকুমেন্ট নিয়ে কথা বলছি না, মানে আইডিএফটা কিন্তু একটা ওভারঅল একটা স্কোর আমাকে দিবে, যেটা পরবর্তী অ্যান্সারটা এই যে যেটা বলা হচ্ছে গিভ মি একটা প্রবাবিলিটি দিবে, গিভ মি এ প্রবাবিলিটি অ্যান্ড আইডিএফ অ্যান্সার্স কোশ্চেন্স লাইক হাউ ইম্পর্টেন্ট ইজ দ্য ওয়ার্ড বিউটি ইন দ্য এন্টায়ার লিস্ট অফ ডকুমেন্টস। তো এই জিনিসটা বের করা, তো ইট ইজ এ কমন থিম ইন অল দ্য ডকুমেন্টস। ঠিক আছে, সো তার মানে আইডিএফ স্কোরটা কিন্তু কমন আর কি, সমস্ত ডকুমেন্টের ভিতরে একটা ওয়ার্ডের একটা কমন মেজারমেন্ট, দ্যাট ইজ আইডিএফ। ঠিক আছে, তার মানে পুরো ডকুমেন্টের মধ্যে ওই ওই স্পেসিফিক ওই ওয়ার্ডটা ঠিক কতটা ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমরা আইডিএফ স্কোরের মাধ্যমে মানে মূলত ক্যালকুলেট করতে পারি। সো এখন আমরা পুরোপুরি একটা এক্সাম্পলের মাধ্যমে এই জিনিসটা একটু দেখবো। সো ইউজিং টিএফ এন্ড আইডিএফ মেশিন মেক সেন্স অফ ইম্পর্টেন্ট ওয়ার্ডস ইন এ ডকুমেন্ট। তার মানে একটা ডকুমেন্টে অনেক ওয়ার্ড থাকতে পারে কিন্তু সব ওয়ার্ড আসলে ইম্পর্টেন্ট না, তো এটা বুঝতে পারে মেশিন অ্যান্ড ইম্পর্টেন্ট ওয়ার্ডস থ্রু আউট অল ডকুমেন্টস, এই জিনিসগুলো বের করতে পারি আর কি। তো বলতেছি যে এখানে একটা এক্সাম্পল আছে, অ্যান্সার মি দিস, ইমাজিন দেয়ার ইজ এ ডকুমেন্ট ফুল অফ সেন্টেন্সেস, what is the best way to break it so that a machine can make some sense of what is it? So তার মানে এটা কি, ব্রেক ইট ইন ওয়ার্ডস, ব্রেক ইট ইন লেটার্স, ব্রেক ইট ইন সেন্টেন্সেস, বিভিন্ন উপায়ে আমি ব্রেক করতে পারি, অথবা ব্রেক ইট ইন বাইটস। ঠিক আছে, সো এইভাবে তার মানে এখন টাইমস আপ। সো এখন যদি অ্যান্সার করি তার মানে কি আমরা কি করব, আমরা মূলত সেন্টেন্স দিয়ে ভাগ করব যেন আমরা ডিসিশনটা নিতে পারি। তো এইখানে মনে হয় একটা মানে ট্রিকি এক্সাম্পল দিয়ে প্রথমে বলা হয়েছে। আমি সরাসরি একটা এক্সাম্পলে চলে যাচ্ছি, আপনারা এগুলা একবার দেখে নেবেন। এক্সাম্পলটা বুঝে গেলে এই উপরের এই যা কিছু বলা হয়েছে সবে মোটামুটি আপনি বুঝবেন। সো তার মানে আমরা এবার এই কোশ্চেনটার অ্যান্সার মূলত আমাদের জানতে হবে যে হোয়াট ইজ দ্য ওয়ে অফ ফাইন্ডিং টিএফ আইডিএফ অফ এ ডকুমেন্ট, কিভাবে আমরা টিএফ আইডিএফ মূলত বের করি। ঠিক আছে, সো তো আমাদের প্রসেসটা এরকম আর কি, যে আমাদের প্রথমে কি করতে হবে যে ক্লিন ডেটা, মানে আহ, এটা কিন্তু আসলে কি এই যে আমাদের যে কি বলে জেনারেল মেথোডোলজি ছিল না, তো মেথোডোলজির প্রথমে আমাদের কিন্তু প্রি প্রসেসিং না করে কিন্তু আমরা ফিচার এক্সট্রাকশন করি না, তাই না? তো প্রি প্রসেসিং করতে হবে। এখন প্রি প্রসেসিং এর ভিতরে এখানে কিছু কথা বলা আছে, আপনি প্রি প্রসেসিং এ অনেক কিছু করতে পারেন। হ্যাঁ, এখানে বেশ কিছু মেথড বলছে, এগুলো সব আমরা আগে পড়ে আসছি। হ্যাঁ, যে লেমাটাইজেশন করতে পারি আমরা, স্টপ ওয়ার্ড রিমুভাল করতে পারি আমরা, ম্যানুয়াল ক্লিনিং করতে পারি, স্ট্যান্ডার্ডাইজ করতে পারি, নর্মালাইজ করতে পারি। হ্যাঁ, সো স্টপ ওয়ার্ড রিমুভ করতে পারি, এগুলো করে আমরা মোটামুটি ক্লিন করে ফেলবো প্রথমে। তারপরে আমাদের কাজ হচ্ছে টোকেনাইজ করতে হবে। হ্যাঁ, টোকেনাইজ করার পরে আপনার তারপরে হচ্ছে টার্ম ফ্রিকোয়েন্সি বের করতে হবে, তারপরে আইডিএফ বের করতে হবে, তারপরে ভেক্টরাইজ দ্য ভোকাবুলারি। তো ভোক্যাব মানে ভোকাবুলারি, ভোকাবুলারি মানে তো বুঝতে পারতেছেন যে আপনার ক্যাম্পাসে টোটাল যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডকে আপনার ভেক্টরাইজ করা, তো ভেক্টর তৈরি করা। তো আপনারা দেখতেছেন যে আসলে মূলত কাজ আমরা ভেক্টর জেনারেট করি যে কোনো ফিচার এক্সট্রাকশন মেথডে এসে, কিন্তু আমরা তাই করতেছি সোফার। প্রত্যেকটা মেথড যে মেথডই দেখছি এ যাবত পর্যন্ত প্রত্যেকটাতেই কিন্তু আমরা ফাইনালি এসে একটা ভেক্টর তৈরি করতেছিলাম। তো আমরা এখানেও আসলে তাই দেখব। তো দেখি আমাদের এখানে একটা এক্সাম্পল আছে যেখানে একটা কর্পাসের কথা বলা হচ্ছে। তো আসলে এটাকে আমরা নামে কর্পাস বলতেছি, একটা কর্পাসে অবশ্যই এত ছোট কোনো কর্পাস হবে না, কিন্তু ম্যাথমেটিক্যালি দেখতে গেলে আবার কর্পাস তো লাগবে এবং ছোটখাটো এক্সাম্পলই লাগবে। সো সেই জন্য আমরা দেখছি। সো ধরেন আমার এখানে আমার যে কর্পাস আছে সেই কর্পাসে মাত্র তিনটাই ডকুমেন্ট আছে আর নাই। এই তিনটা ডকুমেন্ট দিয়ে আপনাকে আমি এক্সাম্পলটা পুরোপুরি শেষ পর্যন্ত দেখাবো যে কিভাবে এই কাজটা করবে আর কি।
ওকে, সো ডকুমেন্ট ওয়ানে আছে ইট ইজ গোয়িং টু রেইন টুডে। দিস ইজ ডকুমেন্ট 1। তো কর্পাসের প্রথম ডকুমেন্ট হচ্ছে এটা, ইট ইজ গোয়িং টু রেইন টুডে, এবং কর্পাস এর সেকেন্ড ডকুমেন্ট হচ্ছে টুডে আই এম নট গোয়িং আউটসাইড। এটা হচ্ছে আমার সেকেন্ড ডকুমেন্ট, এবং থার্ড ডকুমেন্ট হচ্ছে আই এম গোয়িং টু ওয়াচ দ্য সিজন প্রিমিয়ার। তো এইটা হচ্ছে আমার তিনটা ডকুমেন্ট। তো এখন এই কর্পাসের উপরে আমি টিএফ আইডিএফ ইমপ্লিমেন্ট করব আর কি। যদি করি, সো প্রথম কথা ছিল এই যে ক্লিন করা, টোকেনাইজ করা। সো ক্লিন করা হলো। ক্লিন করলে আমি বিভিন্ন জিনিস রিমুভ টিমুভ করে আমি টোকেনাইজ করে আমি পাইলাম হচ্ছে এই হচ্ছে আমার অবস্থা। আমি যে কটা ওয়ার্ড পাইছি এবং তাদের যে ফ্রিকোয়েন্সি সেগুলো আমি একটা এরকম লিস্ট করে ফেললাম। তো প্রথম কাজ হচ্ছে টোকেনাইজ করা। তো আমি প্রথমে এই যে টোকেনাইজটা করে ফেললাম আর কি। টোকেনাইজ করে এবং কাউন্ট সহ লিখে ফেললাম যে গোয়িং শব্দটা মূলত তিনবার আসছে, দুইবার আসছে টুডে, দুইবার আই, দুইবার এম, দুইবার ইট, একবার ইজ, একবার রেইন, একবার। মূলত এটা কিন্তু ভোকাবুলারি, ঠিক আছে, কিন্তু ক্লিন করার পরে, ক্লিন করার পরে ভোকাবুলারির অবস্থা এই। হ্যাঁ, সো এগুলা, এবং কারণ হচ্ছে আপনার এখানে কিন্তু ইয়ে নাই, ওই যে এখানে কিন্তু দেখেন সেন্টেন্সের শেষে এই যে ফুল স্টপ এগুলো ছিল, আবার বেশ কিছু জিনিস ছিল যেগুলো যাই হোক আমাদের মানে ক্লিনিং এ যা যা বাদ পড়ার কথা সবকিছু বাদ পড়ছে। তো মানে প্রি প্রসেসিংটা ইমপ্লিমেন্ট করার পরে এ হচ্ছে এই অবস্থা। তো আপনি যদি উইদাউট প্রি প্রসেসিং করেন তাহলে সবাই চলে আসবে আর কি এখানে। তো সেভাবেও আপনি করতে পারেন। আহ, তবে জেনারেলি প্রি প্রসেসিং করে করাটা বেটার। তাহলে আপনার এই ওয়ার্ড কমে যাবে। ওয়ার্ড টট কমে গেলে তখন আপনার ক্যালকুলেশনটাও ওইভাবে একটু কম হবে। সো যাই হোক, সো প্রথম কাজ হলো টোকেনাইজ করা, তো তার মানে প্রথম স্টেপটা শেষ। এবার মূলত পরবর্তী থেকে আমাদের মূল কাজ শুরু, ফাইন্ড টিএফ, যেটা টার্ম ফ্রিকোয়েন্সি। এখন টার্ম ফ্রিকোয়েন্সি আমরা কিভাবে বের করি? সো টার্ম ফ্রিকোয়েন্সি বের করার উপায় হচ্ছে প্রথমে ডকুমেন্ট 1। ডকুমেন্ট 1-এ কি ছিল? ইট ইজ গোয়িং টু রেইন টুডে, সো দিস ইজ দ্য ডকুমেন্ট। আর মনে রাখতে হবে আপনার একটা ডকুমেন্ট মানে কর্পাসের একটা ডেটা। তো এরকম যতগুলো ডকুমেন্ট আছে সবার জন্য কাজ করতে হবে, সবার জন্য হচ্ছে টিএফ বের করতে হবে। এখন আমরা মূলত এই দেখেন যে এই যে আমার কর্পাসে যতগুলো শব্দ ছিল আর কি, ডকুমেন্ট 1-এর জন্য একটা বের করতে হবে। তো ডকুমেন্ট 1-এর জন্য আমরা কিভাবে বের করবো? টিএফ এর যে ইকুয়েশন, দিস ইজ দ্য ইকুয়েশন, তাই না? আচ্ছা, এই যে ফাইন্ড ইটস টিএফ, তো আমি মনে হয় যে এই যে টিএফ এর যে ইকুয়েশনটা হচ্ছে এরকম। সো ইকুয়েশনটা হচ্ছে যে কিরকম, ইকুয়েশনটা হচ্ছে যে আপনাকে যেটা করতে হবে যে নাম্বার অফ রিপিটেশনস অফ ওয়ার্ড ইন ডকুমেন্ট ডিভাইডেড বাই নাম্বার অফ ওয়ার্ডস ইন এ ডকুমেন্ট। তো আসলে এই ডকুমেন্টে কয়টা ওয়ার্ড আছে? 1 2 3 4 5 6। তো টোটাল 6টা ওয়ার্ড আছে, এবং নাম্বার অফ রিপিটেশনস অফ ওয়ার্ড ইন এ ডকুমেন্ট। তো প্রথমটা হচ্ছে গোয়িং। গোয়িং শব্দটা এই এর মধ্যে কয়বার আছে? এই 6টার মধ্যে একটাই আছে, তাহলে 1/6। তাহলে এইটা হচ্ছে ডকুমেন্ট 1-এর জন্য গোয়িং শব্দটা টিএফ এর ভ্যালু। তো এই যে এইটাই যে 1/6 এর মাধ্যমে আসছে টুটাই, এই সবগুলাই মূলত কোনোটাই দুইবার নাই, এই জন্য প্রত্যেকটা ভ্যালুই আসলে 0.16 আসছে। এবং এই দুইটা শব্দ এই যে কি বলে আই এবং এম, এই ডকুমেন্ট 1-এ নাই। আই এবং এম, ডকুমেন্ট 1-এ নাই, এই কারণে এই দুইটার ভ্যালু আর কি এখানে নাই, এখানে জিরো আছে। এই দুইটার ভ্যালু এখানে জিরো আছে। তার মানে হচ্ছে যে ডকুমেন্ট 1-এর জন্য মূলত টিএফ বের করলে আমরা মূলত এরকম একটা মেজারমেন্ট পাবো। তো টিএফ এর ভ্যালুগুলো আমরা বের করলাম, কার জন্য বের করলাম? ডকুমেন্ট 1-এর জন্য। এবং আপনারা কিন্তু এখানে একটু অবশ্যই খেয়াল করবেন, এইটা এই যে লিস্ট, এটা কিন্তু আমি এই উপরে ঠিক যেভাবে তৈরি করছি সেই সিকোয়েন্সে করা। ঠিক আছে, মানে ভোকাবুলারিটাকে আমি যেভাবে তৈরি করব এটা কিন্তু এক্স্যাক্টলি সেভাবে হবে। তো ভোকাবুলারি কিভাবে তৈরি করতে আপনারা জানেন, তো সেই ওয়েতে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই। সো করে তারপরে ভোকাবুলারি অনুযায়ী কিন্তু আপনাকে এই কাজটা করতে হবে। তো এভাবে করলে তো প্রথমটা ডকুমেন্ট 1-এর জন্য আমরা এরকম পাইলাম। তো সিমিলার ওয়েতে ডকুমেন্ট 1 2 3 তিনটেই যদি করি তাহলে এরকম একটা মেজারমেন্ট পাবো। সো ডকুমেন্ট 2 ছিল কি? ডকুমেন্ট 2 ছিল হচ্ছে আহ এই যে টুডে আই এম নট গোয়িং আউটসাইড, টুডে আই এম নট গোয়িং আউটসাইড। তো এইটার জন্য করা আছে। এটার সেকেন্ডটার জন্য যখন করছে, আহ তো সেকেন্ডটাতে আসলে অনেকগুলো শব্দ নাই, সেটা হচ্ছে টু নাই, ইট নাই, ইজ নাই, রেইন নাই।
তো ওই জায়গাগুলোতে কিন্তু ভ্যালু জিরো আছে, বাদ বাকি যে যে শব্দগুলো আছে সেই শব্দগুলোতে কিন্তু এরকম বিভিন্ন রকমের ভ্যালু আছে। সো এই যে তার মানে ডকুমেন্ট ওয়ান এর জন্য আমরা কিন্তু এরকম একটা মেজারমেন্ট, এই মেজারমেন্ট গুলো পাইলাম। ডকুমেন্ট টু এর জন্য এই মেজারমেন্ট পাবো, এবং ডকুমেন্ট থ্রি এর জন্য এই মেজারমেন্ট গুলো পাবো। এবং এইখানে যে ওয়ার্ড গুলো আপনি নিবেন এটা কিন্তু আপনার ভোকাবুলারির ওয়ার্ড হবে। সো ভোকাবুলারির সবগুলা ওয়ার্ড নিয়েই কিন্তু আপনার এই টিএফ এর এইভাবে স্কোর গুলো আপনাকে বের করতে হবে। তো এইভাবে করলে মোটামুটি প্রথম কাজ আপনার শেষ। সেটা হচ্ছে যে টার্ম ফ্রিকোয়েন্সি গুলা বের করা। ঠিক আছে, সো টার্ম ফ্রিকোয়েন্সি যখন আমরা বের করে ফেলবো, এর পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তো ইনভার্স ডকুমেন্ট ফ্রিকোয়েন্সি গুলো আমরা কিভাবে বের করি, সেটার জন্য আমাদের দিস ইজ দ্য ইকুয়েশন। ইনভার্স ডকুমেন্ট অলরেডি এর আগে আমরা একবার ইকুয়েশনটা বলছি। দেখেন ইনভার্স ডকুমেন্ট, এবং এইটা হচ্ছে যে আইডিএফ স্কোরটা ডকুমেন্ট ওয়াইজ বের করতে হবে না। ঠিক আছে, যেরকম টিএফটা কিন্তু আমরা ডকুমেন্ট ওয়াইজ বের করছি। টিএফ টার্ম ফ্রিকোয়েন্সি যেটা, দেখেন এই যে টার্ম ফ্রিকোয়েন্সি কিন্তু আমরা ডকুমেন্ট ওয়ান এর জন্য এই যে দিজ আর দ্য মেজারমেন্টস, ওকে। একইভাবে ডকুমেন্ট টু এর জন্য তার মানে আপনি বলতে পারেন যে এগুলো টিএফ এর এক একটা ভেক্টরের মতো চিন্তা করেন, যেখানে ডকুমেন্ট ওয়ান এর ভেক্টরটা হচ্ছে এরকম আর কি, যেখানে এই যে প্রথমে এই তিনটা ভ্যালু আছে, মাঝখানে দুইটা জিরো আছে, শেষের গুলো আবার ভ্যালু আছে। ঠিক আছে, একইভাবে ডকুমেন্ট টু এর জন্য সেম সাইজের আরো একটা ভেক্টর ধরেন, যেখানে বিভিন্ন রকমের এগুলো কিন্তু টিএফ এর ভেক্টর হিসেবে আপনি চিন্তা করতে পারেন। কিন্তু আইডিএফ স্কোর কিন্তু প্রতিটা ওয়ার্ডের জন্য একটা করে ভ্যালু আসবে। আইডিএফটা কিন্তু আইডিএফ স্কোরটা একটা প্রবাবিলিটি স্কোর, যেটা প্রত্যেকটা কর্পাসে যতগুলো ওয়ার্ড আছে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য একটা করে আইডিএফ এর ভ্যালু থাকবে। তো এটা কিভাবে হবে, আমাদের কাছে যে ইকুয়েশন আছে এই ইকুয়েশন নিয়ে যদি আমরা একটু চিন্তা করি যে ইকুয়েশনটা কেমন, তাহলে মনে হয় আমরা বুঝতে পারবো। তো ইকুয়েশনটা বলা হচ্ছে যে আমাদের লগারিদমিক স্কেলে আমাকে একটা মেজারমেন্ট করতে হবে, সেটা হচ্ছে যে নাম্বার অফ ডকুমেন্টস ডিভাইডেড বাই নাম্বার অফ ডকুমেন্টস কন্টেইনিং দ্য ওয়ার্ড। তো আমার এখানে টোটাল ডকুমেন্টের সংখ্যা কয়টা আছে বলেন, এখানে আমরা যে এক্সাম্পল দেখতেছি আমাদের এখানে ডকুমেন্টের সংখ্যা হচ্ছে তিনটা। এই যে উপরে আমরা এই যে বলছিলাম এই যে তিনটা ডকুমেন্টের জন্য আমরা মূলত এই যে এখানে বের করছি কিন্তু টিএফ এর ভ্যালু গুলা। তো উপরে যদি দেখাই আসে আমাদের কিন্তু দেখেন তিনটাই ডকুমেন্ট ছিল, যে আমরা যে এই যে আমরা যে এক্সাম্পল নিয়ে কাজ করতেছি যে তিনটা ডকুমেন্ট নিয়ে আমরা কিন্তু শুরু করছিলাম, যে আমাদের এখানে এক্সাম্পল আছে, তিনটা ডকুমেন্ট আছে। তো নাম্বার অফ ডকুমেন্টস হচ্ছে টোটাল থ্রি। কিন্তু আসলে আমাদের রিয়েল লাইফের যে ডেটা সেট থাকবে সেখানে নাম্বার অফ ডকুমেন্টস থাকবে, দেখা যাবে অনেক মিলিয়নস অফ ডকুমেন্টস থাকবে। হ্যাঁ, অথবা দেখা যাবে অনেক আসলে লাখের উপরে, কোটির উপরে, এরকম বিভিন্ন সংখ্যক ডকুমেন্টস থাকবে। তো তার ক্ষেত্রে ওইভাবে কিন্তু আইডিএফ এর স্কোর কর্পাসে আমার ঠিক যতগুলো ওয়ার্ড থাকবে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য একটা করে আইডিএফ এর স্কোর আসলে থাকবে। তো এখন এটা কি নাম্বার অফ ডকুমেন্টস ডিভাইডেড বাই নাম্বার অফ ডকুমেন্টস কন্টেইনিং দ্য ওয়ার্ড, এটা আর কি মূলত আমার ইকুয়েশন। তো দেখেন বিষয়টা হচ্ছে এরকম যে দেখেন টোটাল কর্পাসের আমাদের ওয়ার্ড ছিল কিরকম, এরকম ছিল। এইগুলো কিন্তু ভোকাবুলারি, সে দিস দিস ইজ দ্য ভোকাবুলারি। সো ভোকাবুলারি দিয়ে করতে হবে। গোয়িং টু টুডে আই এম ইট ইজ রেইন, এটা হচ্ছে ভোকাবুলারি। ওকে, এবং এই প্রত্যেকটা ওয়ার্ডের জন্য আইডিএফ এর ভ্যালু বের করতে হবে। তো লগ স্কেলে, এবং এই উপরের থ্রি মানে হচ্ছে কি টোটাল নাম্বার অফ ডকুমেন্ট। দেখেন এখানে কিন্তু সবার উপরে থ্রি আছে, কারণ হচ্ছে কি ডকুমেন্টস এর সংখ্যা কত, টোটাল ডকুমেন্টস এর সংখ্যা হচ্ছে থ্রি। আর এই এই গোয়িং শব্দটা ওই তিনটা ডকুমেন্টেই পাওয়া গেছে। গোয়িং শব্দটা কি তিনটা ডকুমেন্টের মধ্যেই পাওয়া গেছে, এজন্য লগ থ্রি বাই থ্রি। এবং এটার ভ্যালু চলে আসবে মূলত জিরো মনে হয়, তাই তো। আহ, কারণ হচ্ছে যে একইভাবে কারণ হচ্ছে কি এইটাকে আসলে ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই, কারণ হচ্ছে ও সব ডকুমেন্টে আসছে। আর যে সব ডকুমেন্টে আসছে তার আসলে কন্টেক্সুয়াল আসলে ইনফরমেশন ওইভাবে নাই। ঠিক আছে, একইভাবে টু, এটা হচ্ছে কি এটা হচ্ছে যে তিনটা ডকুমেন্টের দুইটা ডকুমেন্টে এই টু শব্দটা পাওয়া গেছে। তারপরে টুডে শব্দটা তিনটা ডকুমেন্টের দুইটা ডকুমেন্টে পাওয়া গেছে। সো দিস ইজ দ্য ইকুয়েশন, যে ইকুয়েশনটা যেটা বলা হচ্ছিল যে লগ 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 স্কেলে কি হবে, নাম্বার অফ ডকুমেন্টস ডিভাইডেড বাই নাম্বার অফ ডকুমেন্টস কন্টেইনিং দ্য ওয়ার্ড। তো টোটাল ডকুমেন্ট কয়টা, এবং আমি পার্টিকুলার যে ওয়ার্ড নিয়ে কাজ করতেছি ওই ওয়ার্ডটা টোটাল ডকুমেন্টের কয়টা ডকুমেন্টে পাওয়া গেছে, এই দুইটা মেজারমেন্ট পেলে আমরা কিন্তু আইডিএফ এর স্কোর গুলা ক্যালকুলেট করতে পারবো। সো এভাবে করে আমরা আইডিএফ এর স্কুল গুলা ক্যালকুলেট করলাম। করার পরে আমাদের ফাইনাল কাজ হচ্ছে টিএফ আইডিএফ বের করা। তো টিএফ আইডিএফ কিভাবে বের করতে হয়, তো এটা সিম্পল, ভেরি মাচ সিম্পল। যে টিএফ আইডিএফ ইজ ইকুয়াল টু টিএফ মাল্টিপ্লাইড বাই আইডিএফ। তো দেখেন দিস ইজ দ্য আইডিএফ স্কোর।
এবার কিন্তু একবারে করে ফেলা। এই যে আমরা কি বের করছি, এই যে এই পাশে যে ভ্যালুগুলো আছে, যে গোয়িং টু, টুডে, আই এম, ইট ইজ রেইন, এইগুলো হচ্ছে আমার ভোকাবুলারির ওয়ার্ড গুলো। এবং এই ভোকাবুলারির ওয়ার্ড গুলার আইডিএফ এর ভ্যালু গুলা দেখেন, এই আইডিএফ এর ভ্যালু গুলা যদি একটু আপনি খেয়াল করেন, যেটা আমি বলছিলাম, দেখেন যে এই গোয়িং শব্দটার আসলে কোনো ইম্পর্টেন্সই নাই। ইম্পর্টেন্স কেন নাই? ইম্পর্টেন্স নাই কারণ হচ্ছে যে ও আসলে অনেক আসছে। হ্যাঁ, ও আসলে মানে ও প্রত্যেকটা ডকুমেন্টেই আসছে, তার মানে ওই শব্দটা দিয়ে মানে কোনো ডকুমেন্টের গুরুত্ব বোঝানোর মতো কোনো কিছু আসলে নাই। এই কারণে এই আইডিএফ এর ভ্যালুটা জিরো। আর যেগুলাতে ভ্যালু আছে সেগুলোর অবশ্যই ইম্পর্টেন্স আছে, এবং আমি বুঝতে পারতেছি ভ্যালু, আইডিএফ এর ভ্যালু এই যে এই তিনটা শব্দটাতে বেশি আছে, এবং তার মানে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে এরা মূলত, এই শব্দগুলোকে আমরা কনটেক্সট ওয়ার্ড বলতে পারি। এগুলা দিয়ে আমার ক্লাসিফিকেশনে মানে এরা একটা সেন্টেন্সের ইম্পর্টেন্সকে বেশি হাইলাইট করবে, এটা আমি বুঝতে পারবো আইডিএফ এর স্কোর গুলা দেখলে। ঠিক আছে। So, এবং যেহেতু এটা খুবই ন্যারো এক্সাম্পল, মাত্র তিনটা ডকুমেন্ট, এখানে হয়তো আমরা ওইভাবে অত ভালো বুঝছি না, কিন্তু যখন বড় স্কেলে এটা করা যাবে, আপনি যদি বেশ মোটামুটি একটা বড় স্কেলে যদি এই ক্যালকুলেশন গুলো করতে পারেন কোনো ডেটা সেটের জন্য, আপনি বুঝতে পারবেন যে আসলে আসলে আইডিএফ কি মিন করে, বা এটা আসলে ঠিক কিভাবে ইম্পর্টেন্স গুলাকে শো করে। সো সামহাউ, তো আমরা একটু ওইটার একটু কি বলে একটা এক্সাম্পলের মাধ্যমে সামহাউ কিছুটা হলেও ওইটা একটু দেখার চেষ্টা করতেছি যে কিভাবে এটা আসবে। তো এইবার এটা তো গেল। এবার হচ্ছে আমার কি করতে হবে, আমার কাজ হচ্ছে যে টিএফ এর সাথে আইডিএফ এর গুণ করে টিএফ আইডিএফ একসাথে বের করা। তো আর এই পাশের যে এই যে ভ্যালুগুলো আছে, এগুলা হচ্ছে আমার ওই যে উপরে যে ভ্যালুগুলো আমি বের করে আসছিলাম, এই যে ডকুমেন্ট, এই যে এই ভ্যালুগুলো ওখানে জাস্ট পুট করা আছে, এখানে জাস্ট সিম্পলি দেখানো আছে যে এই যে এইগুলো সব উপরে ক্যালকুলেট করা হয়েছে, যে এইটা হচ্ছে টিএফ এর ভ্যালু, আর এগুলো হচ্ছে টিএফ আইডিএফ এর, সরি, এই ডান পাশে হচ্ছে টিএফ এর ভ্যালু, আর বাম পাশে হচ্ছে আইডিএফ এর ভ্যালুগুলা আমরা যা এতক্ষণ বের করছি আর কি, সে বা এতক্ষণ বের দেখানো হয়েছে, সেই ভ্যালুস গুলো দেখানো আছে। এবার ফাইনাল আমাদের যে টিএফ আইডিএফ স্কোর কিভাবে বের করব। তো এইটা বের করার জন্য আমাদের এই যে এইটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তো এই ফাইনাল অ্যান্সার দেখেন, আমাকে মনে রাখতে হবে যে টিএফ আইডিএফ মানে, এই যে দিস ইজ দ্য ইকুয়েশন, টিএফ এবং আইডিএফ কে মাল্টিপ্লাই করলেই আমি কিন্তু টিএফ আইডিএফ টা পেয়ে যাব। তো এটা কিভাবে পাবো? এটা একদম সিম্পল, এইখানে যে উপরে দেওয়া আছে সিম্পল, এই যে আমাদের এই যে ডকুমেন্ট ওয়ান এর জন্য যদি বের করি, এই যে এই 0.16 এর সাথে জিরো মাল্টিপ্লাই করতে হবে, গুণ করতে হবে, কারণ এই গোয়িং শব্দটার আইডিএফ এর ভ্যালু কত, জিরো। তাহলে ডকুমেন্ট ওয়ানে এই এই জায়গাটায় তখন জিরো চলে আসবে। সো এই যে ডকুমেন্ট ওয়ানে, এই যে ডকুমেন্ট ওয়ান এই রো বরাবর ডকুমেন্ট ওয়ান আছে, দেখেন এইখানে এই বরাবর জিরো আছে, কারণ এর আইডিএফ এর ভ্যালু জিরো, এবং এই বরাবর জিরো, এই বরাবর, কারণ এগুলার আইডিএফ এর ভ্যালু জিরো আছে, বাদ বাকি জায়গাগুলোতে মাল্টিপ্লাই করে যে ভ্যালু আসছে সেই ভ্যালুটা চলে আসছে। সো এভাবে করেই বের করা হয়েছে, তার মানে আসলে এই নাম্বারগুলোর সাথে এই নাম্বারগুলো মাল্টিপ্লাই করলেই আমি যে ভেক্টরটা পাবো সেটা হয়ে যাবে ডকুমেন্ট ওয়ান এর জন্য ভেক্টর, টিএফআইডিএফ এর ভেক্টর। তারপরে এই যে ডকুমেন্ট টু এর এই যে টিএফ এর ভ্যালুগুলো আছে, এই টিএফ এর এই ভ্যালুগুলোর সাথে এই যে আইডিএফ এর ভ্যালুগুলো সব মাল্টিপ্লাই করলে যে ভ্যালুগুলো পাবো, সেগুলো পুট করলে আমি যে ভেক্টরটা পাবো সেটা হবে টিএফআইডিএফ এর ফাইনাল ভেক্টর ডকুমেন্ট টু এর জন্য। সিমিলার বইতে ডকুমেন্ট থ্রি এর জন্য আমাকে একই কাজ করতে হবে, যে ডকুমেন্ট থ্রিতে আমি এই যে টিএফ এর যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলোর সাথে আইডিএফ এর ভ্যালুগুলো যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে আমি যে ভ্যালুগুলো পাবো সেগুলোকে পুট করলেই আমার যে ভেক্টরটা পাবো সেটাই হবে ডকুমেন্ট থ্রি এর জন্য টিএফ আইডিএফ এর আমার ফাইনাল যে ভেক্টর সেটা। তো এভাবে করে এই যে যদি আমি এখানে দেখি, তাহলে আমি বুঝতে পারতেছি যে আসলে আহ, এই যে দিস ইজ দা মানে ফাইনাল ওরিয়েন্টেশন। যদি আমি বলি যে ডকুমেন্ট ওয়ান ওয়ান এখন আমি ব্যবহার করব না, ডকুমেন্ট ওয়ান এর পরিবর্তে আমি এরকম একটা ভেক্টর আসলে ব্যবহার করব। তো এখানে আমি কি করলাম, এখানে কিন্তু আমি হাইলাইট করে ফেলছি শব্দগুলোকে, কোন শব্দগুলা দিয়ে মূলত আমি ক্লাসিফিকেশনে যাব, কোন শব্দগুলা বেশি আমার ইম্প্যাক্ট করতেছে, যেটা আমার ব্যাগ অফ ফোর্সে মূলত ছিল না। সো এখানে কিন্তু অলরেডি বলা হয়ে গেছে, এই যে ইজিলি সি ইউজিং দ্য টেবিল দ্যাট ওয়ার্ডস লাইক ইট ইজ রেইন আর ইম্পর্টেন্ট ফর ডকুমেন্ট ওয়ান বাট নট ফর ডকুমেন্ট টু এন্ড ডকুমেন্ট থ্রি। এগুলো জাস্ট একবার আপনারা দেখলেই বুঝতে পারবেন। সো তার মানে এখানে তারপর একটা কোড দিয়েও এটা হয়তো এখানে করে টোরে দেখানো আছে। এবং আমি ফাইনালি আরো কিছু কোয়েরিজ আছে যেটা নিয়ে কথা বলে আজকের আমাদের ক্লাস শেষ করব। সো why do we take a log to calculate IDF? ওকে, সো আমরা এটা নিয়ে একটু কথা বলি। বলা হচ্ছে যে ইফ উই হ্যাভ এ ভেরি রেয়ার ওয়ার্ড, যদি চিন্তা করেন, আচ্ছা লগারিদমিক স্কেলে যাওয়াই হয় মূলত নর্মালাইজেশনের জন্য।
ঠিক আছে। সো দেখবেন আপনার অনেক ক্ষেত্রেই এটা ইউজ করে। তো এখানেও আমরা করব ওইটা করার জন্য মূলত। তো বলা হচ্ছে ইফ উই হ্যাভ এ ভেরি রেয়ার ওয়ার্ড দ্য আইডিএফ ভ্যালু উইদাউট এ লগ ইজ ভেরি হাই। ঠিক আছে, অ্যান্ড দেন উই হ্যাভ টু ক্যালকুলেট টিএফ মাল্টিপ্লাইড বাই আইএফ। At that time IDF value will dominate the TF value because the TF value lies from 0 to 1। তো এই প্রবলেমটা দূর করার জন্য আমরা কি করি, মূলত নরমালাইজ করি। এই দিস ইজ দা মানে মূলত আপনার এই শব্দটা মনে রাখতে হবে, নরমালাইজ করার জন্য। তা না হলে, যেহেতু আমরা মূলত মাল্টিপ্লাই করব, যেহেতু টিএফ এর সাথে আইডিএফটা মাল্টিপ্লাই করে ফাইনাল ভ্যালুটা ক্যালকুলেট হবে। তা যদি দুইজনে টিএফ এবং আইডিএফ বোথ দুইটা পার্টি যদি সমানভাবে আসলে কি বলে কন্ট্রিবিউট না করে, তাহলে তো বায়াসনেস তৈরি হবে। তো তো এরকম হওয়ার চান্সটা বেড়ে যাবে যদি আমি নর্মালাইজ আইডিএফ এর ভ্যালুটা না নিয়ে করি। কারণ হচ্ছে টিএফ এর তো ভ্যালু, এটা তো আসলে প্রবাবিলিটি, তাই না? তো প্রবাবিলিটির ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে আসবে। তো আমরা যদি ওই যে ওর ওর ভ্যালুটা যদি হাই হয়, তো সেক্ষেত্রে টিএফ এর ভ্যালু দ্বারা ওইটা অনেক বেশি প্রভাবিত হবে। এই কারণে কিন্তু আমরা লগ নেই। তো এটা মনে রাখবেন, যদি আপনার এটা কখনো আসে, তো এইভাবে অ্যান্সার করতে হবে। এবং এটার অ্যাডভান্টেজ হচ্ছে যে অলরেডি আমি বলে ফেলছি, এটা হচ্ছে দিস ইজ দ্য ভেরি বিগিনিং মেথড, দিস ইজ দ্য ভেরি আপনার ফার্স্ট চয়েস আর কি। যে আপনি যখন কোনো কিছু জানেন না এটা সম্পর্কে, এটা হচ্ছে ডিফল্ট মেথড আপনি বলতে পারেন। সো দিস টেকনিক ইজ ওয়াইডলি ইউজড ইন ইনফরমেশন রিট্রিভাল লাইক এ সার্চ ইঞ্জিন বা আদার্স, বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। এবং তারপরে কি ডিসঅ্যাডভান্টেজ, স্পারসিটি তো আছেই। কারণ হচ্ছে এই যে আমার ওই যে ভোকাবুলারির সাইজ থেকে এখন আমরা বের হইতে পারি নাই। ভোকাবুলারির সাইজ বলেই যাচ্ছি যে সে প্রথম থেকে যতগুলা মেথড দেখছি, প্রত্যেকটা মেথডের মধ্যেই কিন্তু আমরা ভোকাবুলারির সাইজের সমান পরিমাণ একটা ভেক্টর নিচ্ছি। তো ভোকাবুলারির সাইজের সমান পরিমাণ ভেক্টর যদি আপনি নেন, তাহলে ওইখানের বিভিন্ন জায়গায় জিরো থাকবে। কারণ কি, একটা ডকুমেন্টে সব অর্থ থাকবে না। আপনার ভাষার টোটাল ওয়ার্ড তো একটা ডকুমেন্টের মধ্যে নাই, তাহলে ম্যাক্সিমাম জায়গাতে জিরো আছে। তাই ম্যাক্সিমাম জায়গাতে জিরো আছে মানে কি, ওই ভেক্টরটা একটা স্পার্স ভেক্টর হয়ে যাবে। তো স্পার্সিটির প্রবলেমটা তো এখানে আছেই। তো তারপরে কি, ইফ উই হ্যাভ এ লার্জ ডেটা সেট, তো তার মানে কি, আর স্পার্সিটি আছে মানে কি, আপনার ডাইমেনশনালিটির ঝামেলাও আছে, আপনার ডাইমেনশন অনেক বড় হয়ে গেছে। সো এগুলা হ্যান্ডেল করা মেশিনের জন্য কিন্তু ডিফিকাল্ট, সেটা আছে। তারপরে আউট অফ ভোকাবুলারি, ইগনোরিং নিউ ওয়ার্ড পাইলে ইগনোর করবে। ঠিক আছে, সিমান্টিক মিনিং ক্যাপচার করতে পারি নাই। এখনো তো আমরা সিমান্টিক মিনিং ক্যাপচার করতে পারছি নাকি, যে কোন ওয়ার্ডের পরে কোন ওয়ার্ড বসছে, এইটা কিন্তু আমরা মেনটেন করতে পারি নাই। এবং ট্রেডিশনাল কোনো মেথড দিয়ে এটা করা যায় না। এটা করতে গেলে আপনাকে নিউরাল নেটওয়ার্কে যাইতে হবে। তো এই মেথডটা আমাদের সামনে আছে, এরপর আমরা দেখবো যে কিভাবে ওইটা দিয়ে করা যায়। সো এই মেথড গুলো সামনে আসবে। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই ছিল। তো ইন দা মিন টাইম আপনারা অ্যাটেন্ডেন্স দিয়ে দেওয়ার কথা, অ্যাটেন্ডেন্স কি দিয়েছেন? না দিয়ে থাকলে এখনো দিয়ে দেন। আর আপনাদের সাথে আমি হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিচ্ছি, এবং ভিডিওটা এবং এই কন্টেন্ট এবং লেকচার দুইটাই শেয়ার করে দিচ্ছি। আপনারা পরবর্তীতে চাইলে আবার দেখতে পারবেন। তো আপনারা যদি অ্যাটেন্ডেন্স কেউ না দিয়ে থাকেন, তো দিয়ে দেন আর কি। আর আপনাদের কোনো কোয়েরিজ থাকলে বলতে পারেন আজকের আমাদের এই কন্টেন্ট বাই টপিক নিয়ে। স্যার স্যার হুম, আগামী বলেন। কাল স্যার ওইটা নিয়ে একটা কোয়েশ্চেন ছিল আর কি। ওখানে স্যার হ্যাঁ, একটা হ্যাঁ, পিডিএফ আগামীকাল। দিছে, যে ওইটাতে হ্যাঁ, অনেকগুলো ডাটা সেটের মানে ইনফরমেশন দেওয়া, সো এগুলা কি মনে রাখতে হবে নাকি স্যার? যা কিছু আমি দিয়েছি আপনারা মানে মোটামুটি মনে রাখার চেষ্টা করলে ভালো আর কি। জি স্যার। আচ্ছা, আপনাদের ইয়ে কবে, আপনাদের একটা পরীক্ষা নেওয়ার কথা ছিল মনে হয়, সেটা কবে, আগামীকাল নাকি? জি স্যার জি স্যার। আগামীকাল। তাহলে আপনারা ওইভাবে প্রিপারেশন নিয়ে আসেন। স্যার তবে একটা আপনাদের, জিনিস, হ্যালো হ্যাঁ, হ্যাঁ, বলেন। স্যার, ওই ওই আমাদের ওই যে লাস্টের যে একটা পিডিএফ ছিল, ওই যে মডেলিং ইন উইথ এনগ্রাম, হুম। তো আমাদের এই ক্লাসে কয়েকজন বলতেছিল যে ওইটা সহ যদি আমরা পড়ি একটু বেশি হয়ে যায়, তো ওইটা সহ থাকবে কি না, বা এটা আর কি আপনার থেকে জানার জন্য। হ্যাঁ, আপনার এটা তো আমি আগেই বলছি, তাই না, যে আমরা যে পর্যন্ত পড়বো এটা তো আপনার বলা আছে আগে থেকে। হ্যাঁ হ্যাঁ, ওইটা আর কি, তাও আরেকবার। হ্যাঁ, 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 মানে তারা আপনাদের সিলেবাস কোন পর্যন্ত বলছিলাম, ওই পর্যন্ত বলছিলাম না আজকের ক্লাস পর্যন্ত বলছিলাম?
না না, আজকের ক্লাস তো স্যার আপনি বলছিলেন স্যার ওই যতদূর পড়ানো হয়েছে অতটুকু আর কি, তো এনগ্রাম সহ ছিল আর কি, সেই হিসাবে। আচ্ছা, তাহলে ওই পর্যন্ত আপনাদের ওই এন গ্রাম পর্যন্ত পুরোটাই থাকবে, ওই ওই পুরোটা আপনারা মেজার করে ওইভাবেই করবেন। আচ্ছা স্যার। আর আর স্যার ওই ভালো করে ডেমো কোনো প্রিপারেশন নেবেন, জি ভালো স্যার। করে আর প্রিপারেশন নেবেন। হ্যাঁ, বলেন। স্যার ওই লাস্ট ইয়ারে তো কোনো কোশ্চেন পাইলাম না স্যার, তো কোনো ডেমো কোশ্চেন বা আপনার কাছে যদি সাজেশন থাকে তাহলে একটু না ভালো না, হয়। কোনো শোনেন, আমি বলি, আপনি লাস্ট ইয়ারের ডেমো কোশ্চেন টোশ্চেন করে আসলে দেখলে হবে না। কারণ হচ্ছে যে এটা ভ্যারি করবে, কারণ হচ্ছে আপনার কোর্স টিচারের সাথে সাথে পড়ানো কন্টেন্ট সবকিছুর সাথেই আপনার ওইভাবে আপনারা হচ্ছে আমি যা যা শেয়ার করলাম এগুলা ভালো করে দেখেন। আর আমি বলবো যেগুলো মানে ম্যাথমেটিক্যালি করা যায় সেগুলো সব ভালো করে প্র্যাকটিস করবেন। ঠিক আছে, যেন আচ্ছা স্যার। আপনি যে কোনো ধরনের এক্সাম্পল দিলে যেন আপনি করতে পারেন। ঠিক আছে, সিলেবাস যে পর্যন্ত আছে এনগ্রাম পর্যন্ত আমরা শুরু থেকে যা কিছু পড়ছি পুরোটাই ম্যাথমেটিক্যালি যেসব জায়গায় কাজ করা যায় সেগুলা সব একটু ভালোভাবে বেশি ভালোভাবে প্র্যাকটিস করবেন যেন। কারণ আমি পরীক্ষাতে ম্যাথমেটিক্যাল কিছু দিব আর কি, থিওরিটিক্যাল কিছু থাকলেও ম্যাথমেটিক্স কিছু থাকবে সাথে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার তাহলে আমাদের কি ওই ল্যাঙ্গুয়েজ মডেলিং উইথ এনগ্রাম এতটুক নাকি স্যার? হ্যাঁ, ওই পর্যন্ত প্রথম থেকে ওই পর্যন্ত থাকবে। আচ্ছা। হুম। ওকে, ঠিক আছে, তাহলে আপনাদের আর কোনো কোয়েরি না থাকলে আমরা শেষ করতে পারি আর কি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার এই যে বায়োগ্রামের স্যার একটা যে ম্যাথ দেখাইছিলেন, ওই যে স্যার ওই যে প্রবাবিলিটির যে ম্যাথটা, ওটার মধ্যে স্যার ভ্যালুটা তো স্যার মানে মিলতেছে না স্যার। আপনার কথা মূলত কিছু শুনতে পাচ্ছি না, আপনার এখান থেকে অনেক শব্দ আসতেছে। স্যার ওই ও বলতেছে যে স্যার ওই ক্লাসে ওই আপনি প্রবাবিলিটির একটা ম্যাথ করাইছিলেন আর কি, ও সম্ভবত ওইটার ম্যাথের ভ্যালু হয়তো মিল পাইতেছে না হয়তো, এটা বলতে চাচ্ছে। ওইটা ভ্যালু মিল পাচ্ছে না, ওইটা তো এখানে পুরোপুরি কর্পাস নাই, বুঝছেন? ওইটা একটা পার্শিয়াল ভিউ দিয়ে ওইখানে কিছু মানে অ্যাজিউম করা ভ্যালু নিয়ে আর কি ধরে দেখানো আছে, কিন্তু আমি যেটা দেখাই দিচ্ছি ওইটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যাপ্রোচ। এই কথাটা কিন্তু বারবার বলা হচ্ছে, যেটা হচ্ছে যে আপনার যেটা করতে হবে সেটা হলো, আমি বলি ওইটার সাথে আপনার মিল পান নাই, কারণ হচ্ছে যে ওরা শুরুতে এবং শেষে বিগিনিং এবং এন্ড দেখার জন্য সাথে ওই আরেকটা জিনিস অ্যাড করে নিয়ে তারপরে প্রবাবিলিটি ক্যালকুলেশনটা দেখাতে গেছে আর কি। এবং ওরা যেটা করছে সেটা হচ্ছে যে ওদের কাছে যে হিসাব আছে সেইটা তো আপনার ওইখানে বইতে ওইভাবে দেওয়া নাই, কারণ হচ্ছে যে ওইটা একটা কর্পাসের টোটাল কাউন্ট কত কি ছিল, কোন ওয়ার্ড কত ছিল না ছিল এগুলো কিন্তু নাই। ওটা একটা কর্পাসের একটা পার্শিয়াল ভিউ দিয়ে আপনাকে জাস্ট বোঝানোর জন্য একটা এক্সাম্পল দেওয়া আছে। আর আমি ক্লাসে হচ্ছে আপনাকে পুরা প্রসেসটা আসলে কিভাবে কাজ করে সেটা দেখাইছি। এবং আমি মনে হয় যে আমি নিজেই বিভিন্ন ভ্যালু ট্যালু লিখে এক্সাম্পল সহ দেখানোর চেষ্টা করছিলাম, তো আমি যেভাবে দেখাই দিছিলাম আপনারা ওইভাবে করার চেষ্টা করবেন। বুঝতে পারছেন আপনি যে কোশ্চেন করছিলেন আর কি? জি স্যার। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আর কোনো কোশ্চেন আছে আপনাদের? ওকে, ঠিক আছে, তাহলে মনে হয় আমরা শেষ করতে পারি তাহলে। ঠিক আছে, তাহলে আপনাদের কাল পরীক্ষা কালকে হচ্ছে আচ্ছা, তাহলে সময়টা হচ্ছে আমাদের মাগরিবের নামাজ শেষ হলেই আমরা ইনশাল্লাহ শুরু করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা স্যার। হ্যাঁ, ওকে, ঠিক আছে তাহলে। আল্লাহ হাফেজ।